আমাদেরকে বুজুং বাজুং হুমকি দিয়ে কোনো লাভ নাই। 2 দিন হতে গেল সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। যৌক্তিক এ দাবি আদায়ের আন্দোলনকে বিবেচনায় না নিয়ে বরং পুলিশ দিয়ে হামলা চালায় বর্তমান অবৈধ ইউনূস সরকার। এতে আহত হয় অনেকে। পুলিশের কোনো ওয়ার্নিং চাই, তারা আমাদের উপর নির্বিচারে রাবার বুলেট, লাঠি চার্জ, টিয়ার শেল সবকিছু নিক্ষেপ করে আমাদের, এবং অসংখ্য ছাত্রছাত্রী, যদি আমরা অনুপাতটা বলি সেখানে 50 থেকে 60 জন আহত হয়েছেন, যেখানে 10টা পর্যন্ত খুবই গুরুতর আহত হয়েছেন। হঠাৎ করে তারা পিছন থেকে আমাদেরকে অতর্কিতভাবে লাঠি চার্জ করে। আমার হাতের এখান থেকে ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার। কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারের ইন্ধনে হাসনাত ও শিবির আন্দোলন করে। তখনকার সরকারের ভূমিকা ও বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এক গ্রুপ যমুনায় গেলে আপনারা ঠান্ডা পানি দিবেন, সদরঘাটের এই পাশ থেকে আমরা আসলে আমাদেরকে মারবেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে রাখার কি দরকার? এখন পর্যন্ত ইউনূসের তরফ থেকে কোনো সমাধান না আসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরোপুরি শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষকরা। গতকালকে থেকে আমার শিক্ষার্থীরা এখানে পড়ে আছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, এই পর্যন্ত কোনো চিন্তা নাই যে বিষয়টা কিভাবে সুরাহা করা হবে। সুতরাং এই পরিস্থিতিতে ক্যাম্পাসের কোনো কার্যক্রম চলতে পারে না। আমরা আমাদের আন্দোলনের অংশ হিসাবে আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছি। এদিকে দ্বিমুখী আচরণ করা বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের মিথ্যা আশ্বাস দিতে আসলে গতকাল রাতে তাকে পড়তে হয় শিক্ষার্থীদের তোপের মুখে। উপদেষ্টাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় পানির বোতল। যারা আন্দোলন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে, তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। উপদেষ্টা মাহফুজ সাংবাদিকদের সামনে তার উপরে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে পরোক্ষভাবে ইঙ্গিত করলেও শিবিরই যে তার উপরে হামলা করেছে এবং তিনি সেটা জানেন তা বেরিয়ে এসেছে একটি গোপন অডিও রেকর্ডে। একদিকে মৌলবাদীদের উত্থানের লক্ষ্যে ঢাবির ক্যাম্পাসে শিবির দিয়ে ছাত্রদল নেতাকে হত্যা, অন্যদিকে হাসনাত সার্জিসদের আন্দোলনে একরকম সরকারের আচরণ, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অন্যরকম আচরণ। এসবই প্রমাণ হচ্ছে ইউনূস মূলত বিশেষ কয়েকজনকে সুবিধা দেওয়ার জন্যই কাজ করছে। আর এমন বাস্তবতায় চলমান আন্দোলন যে কোনো মুহূর্তেই ইউনূসের ধ্বংসের কারণ হতে পারে, এমন লক্ষণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।